many four-letter word codes are possible using the first 10 letter of English alphabet when repetition are allowed? যখন repetition allowed হচ্ছে আর পরেরটা repetition not allowed. সেকেন্ডেরটা হবে 34 কত? 34 রিপিটেশন হতে হবে। ও তুই ওয়া পেয়েছো? ওয়া পেয়েছো? তুমি কি হলো? অরিজিনাল নয়, ওখানে আওয়াজ করবি, ওখান দিয়ে ডিম বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। সাহস কি নেই, কোথায় পৌঁছে ভুলে গেছি। বল রিপিটেশন অ্যালাউড, প্রথমেরটা কি হবে? ওই তো আংটির অঙ্ক, আঙ্গুলার আংটি, একই জিনিস, একই জিনিস, একই সেম টু সেম। কোনটা? প্রথমেরটা বলেছে 4 টু দি পাওয়ার 10, কেমন হবে? বুঝলি বাবা কি করে হবে? বুঝলি বাবা বলি 4 টু দি পাওয়ার 10 বলেছে। রিপিটেশন অ্যালাউড 4 লেটার কোড, চারটে ছক আঁকবো। How many 4 letter code of the words are possible using the first 10 letter of the? প্রথমেরটা কি হতে পারে? হ্যাঁ সেটা ভাবছিস না, এটা 10 হতে পারে, তো সেকেন্ডেও 10, থার্ডেও 10, ফোর্থেও 10, 10 10 10 10 10 10 10 10 10 ভাবলে তো বলতে হয় না। আচ্ছা, তারপর রিপিটেশন নট অ্যালাউড কি হবে? 10 into 9 into 8 into 7, very good. ঠিক আছে, এটাই করলাম, অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি না না এখানে করেছিলাম। তোমার এক বেরিয়ে হবে সেটা। 5040 Like how many 3-digit even number can be formed? 3-digit even number can be formed using the digit 1 2 3 if the digit can be repeated. আরে মানে রিপিটেড অ্যালাউড, রিপিটেশন অ্যালাউ করা আছে। 3 digit ইভেন নাম্বার বল। থ্রি 1 2 3 4 5 6 তাই না? 1 2 3 4 5 6 রিপিটেশন অ্যালাউড। 6 to the power 3 36 into 3 108 108 108 even number right? 108 ইভেন নাম্বার বলেছে ভাই, ইউনিট ডিজিট ইভেন নাম্বার। এইখানে তিনটেই হবে তাই না?
using the digit of number. Digit of number মানে using the digit বলেছে। Using the digits. How many? 4 digit odd number. How many 4 digit odd number? You can form when repetition is not allowed. 4 digit odd number RNA. Repetition are not allowed. 4 digit odd number using the digits. কি জানতে হবে ইউজিং দ্য ডিজিট। আমাদের নাম্বার সিস্টেমে কটা ডিজিট আছে? 10টা। 0 1 2 3 4 5 6 7 8 9 9 10 বলেনি বোকা। 0 থেকে 9 কতগুলো নাম্বার? 10টা ডিজিট। বলেছে অড নাম্বার ফর্ম করতে হবে যেখানে রিপিটেশন আর নট অ্যালাউড। চারশো পঞ্চাশ না না 4500 না হয়ে গেছে তো অপশন শেষ। চুপ থাক, চুপ করে বসে থাক। রাউন্ডে 3240 হ্যাঁ 3 2 40 অঙ্কুশ সেট হয়েছে? হ্যাঁ 3 2 ভালো করে যোগ বিয়োগ কর। 5 into 4 into 25 হ্যাঁ না 9 into 10 into 9 into 5 হ্যাঁ 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 3 2520 পারলি না তাহলে কি করেছিস বল, তাহলে বুঝতে পারবো। 9 into 9 into 8 into 5 হ্যাঁ odd number বলেই তো দিয়েছি 9 into 5 ও অড নাম্বার বলেছে মানে এখানে 5 হবে। যেটা ইউজ করব সেটা ভবিষ্যতে আর অন্য কোথাও জায়গায় পাওয়া যাবে না। 5 হবে হুম একটা ঘর 5 এর তারপরে 3 না অসভ্য তুমি কেন? ফার্স্ট এটা দেখবো আর 2 নম্বর কি দেখতে হবে, এই ঘরটায় 0 আনা যাবে না। 0 হয়ে যাবে না এইটা দিয়ে শুরু করব ফার্স্টে। 5টা আছে আর এখানে এটা দিয়ে শুরু করবো। মানে এই ডিজিটটা কি আসবে? সময় 4 4 না না ওরম ভাবে বলিস না, অসভ্য। আমি যেটা এখানে ইউজ করব সেটা এখানে ইউজ করতে পারছি না তো, একটা বাদ যাচ্ছে আর 0 ইউজ করব না। তাহলে এখানে পড়ে থাকলো 8। এখন পরেরটা কি হবে? 8 0টা এখানে ইউজ করতে পারবো হ্যাঁ আর দুটো ইউজ করতে পারবো না, তাই তো? হ্যাঁ
কত হলো, কত পড়ে থাকে? 8 ই তো আছে। 8 আসছে না? হ্যাঁ, জিরোতে ইউজ করতে পারবো, ওখানে দুটো বাদ গেল আবার। 10 - 2 8। হ্যাঁ 8 * 8 = 7 * 5। 8 হলো নাকি? হ্যাঁ, এখানে আমরা কি ইউজ করতে পারলাম না? জিরো আর ওইদিকে যে 5 জিরো ইউজ করতে পারিনি, যেমন অন্য কোনো নাম্বার ইউজ করেছি সেটা আর ওইটা বাদ দিলাম। এখানে জিরো ইউজ করতে পারবো 8, ঠিক আছে। এবার 10 থেকে 3টে বাদ দিলে কত আছে? 7। 240 হ্যাঁ 240 2240। তোদের কত এসেছিল? 324। কেন তোরা কি করেছিলিস? এটা ভাবিস নি 8? ওটা শুধু ভেবেছিলাম যে 0 আসবে না। ভাবলে তো এটা করে রে, তুই ভাবিস নি, ভাবলে ওই শেষ বলতে এনেছিস। মনে করা তো হবে তো। আবার কি বলবো বলি, ফাইন দা এটা করতে পারলে বিরিয়ানি খাওয়াবো। বাবারে, আবার পারলে বিরিয়ানি। পারলে বিরিয়ানি। ফাইন দ্য টোটাল নাম্বার অফ ন্যাচারাল নাম্বারস, find the total number of natural numbers that can be formed by using the digit 0, 1, 2, 3, 4, 5. পজিটিভ নাম্বার। রিপিটেশন অফ ডিজিট ইজ নট অ্যালাউড। এইটুকুই ইনফরমেশন দেওয়া আছে, এর থেকে বেশি কিছু বলবো না। আমাকে বলেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ন্যাচারাল নাম্বার, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ন্যাচারাল নাম্বার formed by 0, 1, 2, 3, 4, 5 when repetition allowed, তাই না? নট অ্যালাউড। or repeated RNA, repetition not allowed। কত ডিজিটের নাম্বার? কোশ্চেন এটাই ভাই, আর এর থেকে বেশি কিছু কেন বলতে, তো বলেই দেওয়া হবে। কারণ তুমি চপ পেয়েছো, চপ পেয়েছো, চপ মানে কি? তোমার পর বাবা ইনফিনিটি। ইনফিনিটি করতে আসবে রে? তুমি চন্দ্রবিন্দু চাঁদের ফুটিটা পেয়েছো। Zero, 1, 2, 3, 4, 5. এই রে, লেখা আছে টিচার কোশ্চেনটা।
না একদমই না। হ্যাঁ পারলে বিরিয়ানি ওয়ান সিক্স থ্রি জিরো 1630 এবার বেরিয়েছে। আমি আগে ডিজিট গুলো ভুল নিয়েছিলাম, আমি ডিজিট গুলো ভুল নিয়েছিলাম, তাই জন্য কম নিয়েছিলাম। 0 1 2 3 4 5 এইগুলো ইউজ করে প্রথমে আমরা ওয়ান ডিজিট কতগুলো ন্যাচারাল নাম্বার পাবো? পাঁচটা। জিরো নয় কিন্তু 5টা 1 2 3 4 5 পাঁচটা পেলাম। এবার সিঙ্গেল ডিজিট, 25 এই সরি সিঙ্গেল নয় ডবল ডিজিট নাম্বার, 25টা। রিপিটেশন নট অ্যালাউড বলেছে। হ্যাঁ তাহলে প্রথমের জন্য মানে যখন ইউনিট ডিজিট আর 10 ডিজিট বলছি, 10 ডিজিটে তো জিরো বসানো যাবে না, তাই জিরো বাদ দিয়ে আমার পড়ে আছে পাঁচটা। যে কোনো একটা নাম্বার কতগুলো হয়েছে বসাতে পারবো? 5। 5 ইন্টু 5, কারণ যে নাম্বারটা ইউজ করবো, যে ডিজিটটা ইউজ করবো সেটা ফার্দার ইউজ করা যাবে না, কিন্তু এখন জিরো ইউজ করতে পারবো তো। তো তারপরে কি চলতে থাকবে? 5 ইন্টু 5, এইভাবেই চলতে থাকবে বাকিগুলো। 5 plus 5 into 5 plus 5 into 5 into 4 plus 5 into 5 into 4 into 3 plus 5 into 5 into 4 into 3 into 2 plus 5 into 5 into 4 into 3 into 2 into 1। তুমি প্রথমে চপ পেয়েছিলে, তুমি চুপ থাকো। না সেটা আমি কোডে 4 নিয়ে হয়েছিল, কারণ ডিজিটগুলো ভুল নিয়েছিলাম, তখন 1630। এই বুঝেছিস তো? Like how many? 4 different balls. 4 different balls. Four different balls. Distributed in 5 boxes, so that মানে such that বা so that all the balls are not put in the same box. এটাও পারলে বিরিয়ানি। পিবি পিবি কি বলেছি? How many boys? 4 different balls be distributed in 5 boxes, so that all the balls are not put in the same box. All the balls are not put in the same box. পারলে বিরিয়ানি পিবি। মানে একটা বক্সে 4টে আমি আর বলবো না, একটা বক্সে আমি বলবো না। 4টে বল দিয়ে চলবে না। ও কি আছে? হাউ মেনি? হারিয়ে গেল। কি বলেছিলাম? হাউ মেনি? হ্যাঁ, কতগুলো বক্সে? 500 বক্স। না ভাই জিরো তো কোথায় জিরো থেকে শুরু করিস কেন? শূন্য থেকে শুরু। ট্রিগোনোমেট্রি শিখিয়েছিলাম, ভিডিওর নাম ছিল শূন্য থেকে শুরু। এই সর্দি ফর্দি নেই তো? হ্যাঁ, হাতে ব্যায়াম হচ্ছে, করতেও বেশ ভালো। এদিকে বসে ভাই নিজে পার না, ডিসকাস করছিস কেন? নিজে কর, খেয়ে খা। একটা বক্সের মধ্যে একটার বেশি বল থাকতে হবে? আমি বলবো না। হ্যাঁ পরে তো পরিষ্কার করতে হবে। হ্যাঁ আমি মাথা থেকে দিলে না, আমার ছেলেও মাথা থেকে দেয়। সত্য গিভ অ্যান্ড টেক পলিসি আমার থেকে দিবি এই মাথা।
স্যার জিরো হবে না তো? ভালো করে অঙ্কটা পড় তো, বেশি না বকে অঙ্ক পড়, একই জিনিস বারবার বলতে থাকো। 4 different balls distributed in 5 boxes so that all the balls are not in the same box. Different balls? Distributed in 5 boxes. ফাইন্ড আউট করতে বলেছি হ্যাঁ? কতগুলো ওয়েজ হ্যাঁ অবশ্যই, পারমিশন কম্বিনেশন নাম্বার ওয়াইজ, নাম্বার অফ ওয়াইজ বার করি তো আমরা। বলো RNA না RNA? বলে দিয়েছিলাম আরএনএ না ডিএনএ বলে দিয়েছিলাম। নট অ্যালাউড তাহলে তো কম হবে, তাহলে কম হবে। এই রিপিটেশন আর নট অ্যালাউড কখন বলেছি? কিছুই বলেনি, সেটা তো বলেনি। কিছুই বাকি ছেড়ে রে ভাই। ওই তো বলছে রিপিটেশন নট অ্যালাউড। কিছুই বলেনি। কোথায়? আমি তো বলে দিই আমি বলছি এই পুরো জিনিসটাই কেস হয়ে যাবে। কিছুই বলেনি। না স্কুলে ভালোই লাগছে। 256 ওকে 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 ছয় মোট ছ না? ফুচকা পেয়েছি। 78 হ্যাঁ? তুমি দম না। দিচ্ছ। তুই ইংলিশ সব পেয়েছিস এই তুই লোক কি বেশি না বলে তুই কি পেয়েছিস? আপনাকে জিরো চাঁদ পেয়েছিস? চার পেয়েছিস চাঁদ পেয়েছিস? ঈদের চাঁদ পেয়েছিস? থেকে তো বড় জিনিস পেয়ে দিচ্ছে আমার। দেখো চাঁদ আলি না এই কলেজ বল না এই শুনে দেখা বলছি 70 আছেই কেমন না 24 চব্বিশ হ্যাঁ না হ্যাঁ 24 চব্বিশ না তুই ঠিকই আছিস এই ভাই দেখ 3 না বক্স 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 তো নর্মালি স্কোয়ার হয় তাই জন্য ভালো হ্যাঁ চারটে বল ছিল প্রথমে আমি বলি একটা বল কত গুলোতে যেতে পারে 5টা হ্যাঁ তারপরেরটাও 5টা তারপরেরটাও 5টা তারপরেরটাও 5টা কত হচ্ছে 5 to the power 5 করে নেবি কি তুমি কি বলো 5 বলবো 5 to the 4 চারটে বল 5টা বক্স একটা বল ওয়ে 5টা জায়গা হ্যাঁ একটা বল 5টা দুটো বল 5 into 5 তিনটে বল 5 into 5 into 5 চারটে বল 5 into 5 into 5 into 5 আচ্ছা এটা নট শেষ হলো না হ্যাঁ এইবার এই কেসগুলোতে কোন মানে এই যে এতগুলো কেস হলো কোন কেসগুলো বাদ দেবে
বলছে সেই কেসগুলো বাদ দাও যেখানে কিনা মানে এই 5⁴ এর মধ্যে এই 5⁴ এর মধ্যে কোনো কোনো বক্সে দুটো বল আছে, কোনো কোনো বক্সে এক সময় এসছে 3টে বল। ঠিক তেমনি কোনো কোনো সময় এখানে ডিপ্রাইভ করা হয়েছে। মনে করো ভিখারিরা দাঁড়িয়ে রয়েছে, তোর কাছে 10টা বিস্কুট আছে, তুই প্রথমে ভিখারিটাকে দেখে খুব পছন্দ হয়েছে, প্রথম ভিখারিকেই 10টা দিয়ে দিলি, বাকি আমি তো বা হয়তো তোকে তাড়া করতে পারে, হ্যাঁ পারে তো। ঠিক তেমনি এরমও এই কেসটা হতেই পারে, তোর একটা বক্স খুব ভালো লেগেছে, পছন্দের বক্স। কেন ভালো লেগেছে? কারণ ওই বক্সটা তোর বাড়িতেই যাবে। তখন তুই 4টে বল পেয়েছিস খেলার ওখান থেকে, খেলার মাঠ থেকে, তুই কী করলি? টপট টপট করে 4টে বল নিজের বক্সে ঢুকিয়ে দিবি, হয়ে গেল তো। তাহলে 4টে বল ওর বক্সে ঢুকলো, হতে পারলো। এবার ওর বুদ্ধিটা তোরও ধরা পড়ে গেছে, সাবাস। পরের দিন কী করলো? ও আবার 4টে বল নিজের বক্স দুটো ফেললো। তোর বক্স ছিল একটা, ওর বক্স আলাদা ছিল, ও একবার সমস্ত বলগুলো ওখানে ফেলে দিল। তাহলে এরকম কটা বল আছে? এরকম কটা বল আছে? 4টে বল আছে। বাক্স কটা আছে? 5টা। তাহলে 5টা বাক্স রয়েছে, প্রত্যেকটা বাক্সই 4টে করে বল একবার পুরো ঢুকবে না ঢুকবে না? আমার মনে হয়েছে প্রথম বাক্স যেটা তোর 4টে বল ঢুকিয়ে দিলাম, পছন্দ হলো না, পরের দিন ওর বাক্সে 4টে বল ঢুকিয়ে দিলাম, পরের দিন ওর বাক্সে 4টে বল ঢুকিয়ে দিলাম। তাহলে কোন কেসগুলো বাদ যাবে? এই কেসগুলো বাদ যাবে যখন 4টে বল মানে 4টে বলই এ বাক্সে ঢুকে গেছে, 4টে বলই বি বাক্সে ঢুকে গেছে, 4টি বল সি বাক্সে ঢুকে গেছে, 4টে বল ডি বাক্সে ঢুকে গেছে, 4টে বল ই বাক্সে ঢুকে গেছে। এই কেসগুলো বাদ। কারণ 5⁴ - 5 620 সবাই জানে জিনিসটা তো বলতে পারি না। লজ্জা লজ্জা লাগা লজ্জা। 4⁵ করেছি। ওইটা তো তাহলে আরো লজ্জা। 5⁵ ওইটা তো তাহলে সেই বলতেই পারছিস না, কিছুতেই ওইটা ক্লিয়ার হচ্ছে না। 4⁵ এর মধ্যে ছিল 1024। লজ্জা লাগাচ্ছে লজ্জা। 4⁵ কেন হবে? এখনো সেই আংটি আর রিং এর মানে ফিঙ্গার, এটা বুঝতে পারছিস না, তাই না? হাতের আংটি রয়েছে আর আঙুল রয়েছে, এখনো পাচ্ছিস না। পরে কি করে আংটি পড়াবি যাই না। কি বুঝতে পারছিস তো? বললে স্যার সোজা লাগছে। তাহলে 4টে বল আর 5টা বাক্স কেন পাচ্ছিস না? একটা বলে যাওয়ার অপশন কটা? 5টা। 2 নম্বর বলে যাওয়ার অপশন কটা? 5টা। 3 নম্বর 5টা। 4 নম্বর 5টা। আরে এরা 5টা 5 × 5 × 5 × 5 × 5 এই ঘুড়িটা না ফাঁসিয়ে দেবো, বুঝতে পেরেছিস? তাহলে 5⁴ - 5 আর কবে? How many outcomes are possible when a coin is tossed 4 times? একটা কয়েনকে 4 বার টস করলে কতগুলো আউটকাম হবে? How many outcomes you have when a coin is tossed 4 times? একটা কয়েন হেডটেল 2 × 2 × 2 × 2। তাহলে একটা কয়েনকে যদি n বার টস করা হয় টোটাল নাম্বার অফ ওয়েজ কত হবে? 2⁴n। দেখো ফর্মুলাটা দেখো, 2⁴n। n বার টস করা হলে টোটাল নাম্বার অফ ওয়েজ কি হবে? 2⁴n। এবার বললো ক্যান ইট পসিবল? দেখ ধর একটা কয়েনকে আমি n বার টস করেছি, জানি না, সেই নাম্বারটা এসছে 81। ক্যান ইট পসিবল? আমি একটা কয়েনকে বেশ কিছুবার ছোড়ার পর আমি দেখলাম যে আমার কাছে টোটাল নাম্বার অফ ওয়েজ কত এলো? 81 ওয়েজ। ইজ ইট পসিবল অর নট? কেন?
2 to the power n cannot be 81 odd number ওরকম বললেও হবে না। সব ইভেন নাম্বার কি আমরা 2 to the power n এ লিখতে পারবো? 2 to the power n cannot be expressed as 81। 42 হলে 2 to the power n হবে? odd নাম্বারটা বলে নয়, 2 to the power n কে লিখতে পারবো না, 2 to the power something। বুঝে গেছে? উত্তরটা ভালো দিয়েছে, কিন্তু লজিকটা একটুখানি রেকটিফাই করতে হবে। 2 to the power n মানে সবসময় ইভেন নাম্বার আসবে, কে বলেছে? ইভেন নাম্বার আসবেই, বাট নট দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন। সাফিসিয়েন্ট কন্ডিশন নয়, ইভেন নাম্বার এলেই বলে দিতে পারবো যে 2 to the power n হবে? পারবো না। নেসেসারি কন্ডিশন ইভেন নাম্বার হতে হবে, বাট নট সাফিসিয়েন্ট কন্ডিশন। নেসেসারি কন্ডিশন আর সাফিসিয়েন্ট কন্ডিশন মানে কি? এটা হতেই হবে, সেটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। নট সাফিসিয়েন্ট, ওটা যে মানে 2 to the power n কে ইভেন নাম্বার হতেই হবে, এটা মানে নেসেসারি কন্ডিশন। সাফিসিয়েন্ট কন্ডিশন যে হলেই হয়ে যাবে এটা না। বুঝা গেছে? একটার জায়গায় দুটো কয়েন টস করলেও নাম্বার অফ কবার টস করছি সেটা দেখতে হবে। দুটো কয়েন যদি একই সঙ্গে সাইমালটেনিয়াসলি টস করিস একই সঙ্গে, তাহলে টোটাল নাম্বার অফ ওয়েস কত হবে? 4ই হবে। 4 to the power নয়, দুটো কয়েন তো সাইমালটেনিয়াসলি টস করছে একবার। একবারই একসঙ্গে তুইও তুললি ও তুললো। মনে কর আমি তুললাম আর তুই তুললি, আমি পেলাম হেড, ও পেলো টেল, তাহলে আমি লিখে রাখলাম হেড কমা টেল, হলো? আমি তুললাম টেল, ও বললো, ও তুললো টেল, একই সঙ্গে হচ্ছে, তাহলে টেল কমা টেল হলো। আমি তুললাম হেড, ওরও হেড পড়েছে, ও তুললো হেড, হেড হেড হলো। এরকম ভাবে মোট 4টে আসবে। দুটো কয়েনকে সাইমালটেনিয়াসলি যদি টস করা হয় একবার, একবার মানে কি? এও একই সঙ্গে। How many words can be made? আচ্ছা, এবার আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে যে কখন আমরা কম্বিনেশন করব, কখন আমরা পারমুটেশন করব। আগের দিন বলেছিলাম যখন অর্ডারটা একটা ম্যাটার করে, মানে 1 2 আর 2 1 যখন এক নয়। 1 2 মানে কি জানিস দাদা? 1 2 মানে 3 বলছে, 1 2 মানে 12 বোকা, আর 2 1 মানে কি? 21। তাহলে তাদের অর্ডারটা চেঞ্জ হচ্ছে। পজিশন চেঞ্জ হলে যে মানে যে জিনিসটা পাবো সেটা পজিশন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এক একটা আলাদা আলাদা কাউন্ট যখন করতে হয়, মানে যখন প্রত্যেকটা এলিমেন্টের পজিশনের দাম আছে তখন আমরা কি করব? পারমুটেশন করব। তোকে যদি মনে কর বলে 3টে লেটার দিয়ে তুমি কতগুলো ওয়ার্ড বানাতে পারবে, 3 লেটার ওয়ার্ড, তখন তুই কি করবি? পারমুটেশন করবি। উত্তর কি হবে? 3p3। আগের দিন ফর্মুলা বলেছিলাম, এনপিআর এর ফর্মুলা দেখ দেখানো আছে মনে হয়। এনপিআর মানে কি? ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। না, এনপিআর মানে কি? হ্যাঁ, এটা এনসিআর। এই এই খাতাকে আলাদা করতে হবে, অ্যাডভান্সের খাতাটা তো আলাদা করতে হয়। এনপিআর মানে কি বলেছিলাম? কারণ খাতায় লেখা নেই। একই ব্যাপার, একই ব্যাপারে দেখে এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তো এন ফ্যাক্টোরিয়াল মানে কি? দেখ, এন ফ্যাক্টোরিয়াল মাইনাস এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে। তার মানে এনপিআর মানে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, একই। এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল মানে এনপিআর। হ্যাঁ,
এখানে npr মানে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল লিখেছিস? NCR into R factorial is equal to NPR. NCR into R factorial is equal to হ্যাঁ, আবার আরেকটা ছোট লিখে দিই। npr মানে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে তোকে মনে কর বলেছে এরকম, কোশ্চেনটা কি ছিল না বলিনি কোশ্চেন? How many words বলছিস? How many words can be made from the letter in the word Monday How many words? can be formed from the letter of the word Monday, assuming that no letter is repeated. If at number 4 letters are used at a time, all letters are used at a time. All letters are used at a time. হয়েছে? আর 3 নম্বর, all the letters are used but the first letter is a vowel. All letters are used, right? but the first letter is a vowel. Got it. কোশ্চেনটা ভালো করে পড়বি, হ্যাঁ? How many words can be made from the words letter in the word Monday, assuming that no letter is repeated? বলা ছিল তো? The first chapter is 20. ঠিক বলেছো। যাক, First chapter is কিরে কোথায়টা হলো না? না, ভাব মেরে দিলি। 2 নম্বরটা বল। কথা? না। কোনটা? কাকা করছো কি? কি? নিজে করেছিস? জাম্পিং ঝাপাল না তো? ও কি শেখাচ্ছি রে, 3 জন পেরে গেছে মানে তো বিশাল ব্যাপার। তো হয়েছে? ও কি এফিসিয়েন্সি আমার সব তারপর কি হয়নি, তারপর তো হবে গড। হ্যাঁ না বল, কোথায়টা বোঝা, হ্যাঁ কোথায়টা বোঝা। প্রথমেরটা হচ্ছে থার্ডেরটা হয়নি তো?
n factorial by n minus r factorial করে n হচ্ছে 6 আর n minus r মানে হচ্ছে 6 minus 4 যেটা হচ্ছে 2 হ্যাঁ। 6 factorial by 2 factorial হচ্ছে 360 6 ফ্যাক্টরিয়াল by 2 factorial npr বার করছিস 6p4 হ্যাঁ সেকেন্ড হচ্ছে 6 factorial এমনি যেটা হচ্ছে 720 যেটা এমনি বলছে না মানে 6টা নিয়েছি 6টাকে কত রকম ভাবে অ্যারেঞ্জ করব 6p6 7টা নিয়ে 6টার মধ্যে অ্যারেঞ্জ করা মানে কি 7c6 * 6 ফ্যাক্টরিয়াল আর 6টাকে নিয়ে 6 রকম ভাবে অ্যারেঞ্জ করব কত রকম ভাবে 6 ফ্যাক্টরিয়াল n খানা অবজেক্টকে n খানা অবজেক্টের মানে n খানা পজিশনেই ভাগ করব কত রকম ভাবে n ফ্যাক্টরিয়াল ঠিক আছে কিন্তু 10টা মানে n+1 যদি বলতো n+1 খানা অবজেক্টকে n প্লেসে কত রকম ভাবে করব তখন n+1 c n করতাম ইনটু n ফ্যাক্টরিয়াল ঠিক আছে তো বুঝে গেছে আচ্ছা এবার একটা থিওরি লিখে নে মনে কর এটা একটা ওয়ার্ড বলছে এদের পজিশন মানে হাউ মেনি ওয়ার্ডস ক্যান ইউ ফর্ম বাই ইউজিং দ্য ডিজিট তবে দেখতে হবে রিপিটেশন কতবার অ্যালাউ হচ্ছে রিপিটেশন বলছি মানে একটা লেটার কতবার রিপিট করছে এ কবার রিপিট করছে দুবার বি তিনবার আর সি পাঁচবার তাই টোটাল নাম্বার অফ ওয়েজ ইউজিং দিস লেটার্স টু মেক ওয়ার্ডস কত হবে 5 আর 3 1000 দিয়ে 10 10 ফ্যাক্টোরিয়াল বাই নিয়মটা লিখে নে যদি রিপিটেশন মানে একই লেটার বারবার রিপিট করে তাহলে কি হবে ফর্মুলাটা 10 ফ্যাক্টোরিয়াল বাই এখানে কি হলো এ কবার রিপিট হয়েছে দুবার লিখবা না হয়েছে এবার দেখ মিসিসিপি বানানটা নিজেরা বল বা ইয়ে থেকে দেখে বল জেট থেকে মিসিসিপি বানানটা কি লিখেছি সবাইকে বল MISSISSIPPI MISSISSIPPI তোর মানে লেটারটা যদি ঠিক হয় আর কি। দেখে নেন দেখে রাখো মিসিসিপি how many words you can form by using the MISSISSIPPI PPI তো how many কি বললাম now how many letter you can form by using the How many later now? how many words you can form by using the letter of Mississippi তাই প্রথমে আমি দেখব m কবার আসছে 1 i কবার আসছে 4 s কবার আসছে 4 p কবার আসছে 2 আর আর কি আসছে আর কিছু আসছে না। তাই টোটাল লেটার কটা 11 ফ্যাক্টোরিয়াল বাই কি লিখবো বাই 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1 লেখার দরকার নেই তারপর factorial 4 by 4 বুঝে গেছো না জানি এই বুঝেছিস ইনটু হবে তলায় how many
words you can form? How many words you can form by using the letter of the word? That's focusing. Right? That's focusing. হ্যাঁ এটাই কতগুলো লেটার আছে হ্যাঁ এটা ভালো লাগছে না একটা এটা কিন্তু একটা ইয়ের পার্ট খেলতে হবে মনে হয়ে যায় জানিয়ে না হিজবুল্লাহ হিজবুল্লাহ গোষ্ঠী SINGH. তোর সিং আলাদা হবে ওর সিং আলাদা হবে সব সিং আলাদা সিং নিয়ে ভাবছিস কেন H double has it. তো নিজের নাম R2 A3 J1 R1 B1 K1 S2 I1 N1 G1 H2. কি রে হলো Factorial by 2 factorial into 3 factorial into 2 factorial into 4 factorial. এই হয়েছে হয়েছে ঠিক আছে পরে অঙ্ক দেখ হাউ মেনি ডিফারেন্ট নাম্বারস স্যার নাম্বারটা খুব বড় হবে ঠিক আছে অসুবিধা নেই হাউ মেনি ফোর এই সরি হাউ মেনি ডিফারেন্ট নাম্বারস অফ 7 ডিজিট হাউ মেনি ডিফারেন্ট নাম্বারস অফ divisible by 10 can be formed by using the digit Divisible by 10. ওইটা জানি না। কোনটা Divisible by 10. ও ডিভিজিবল আমি বলছি আগের উত্তরটা বলছি ডিভিজিবল বাই 10 হ্যাঁ how many different numbers of 7 digit divisible by 10 can be formed by using the digit 1, 2, 0 আবার দেখ 1, 2, 2, 5 কমা আবার 1 তারপর দুটো 2 কমা দিয়ে আর 5 বুঝলে বাহ আবার 1, 2, 2, 5 করে ফেল
How many different বলেছে তো 7 digit? How many different numbers of 7 digit divisible by 10? কি? 720 1200 কোনটা? এটা হ্যাঁ 200 না ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঝ is ঝ আচ্ছা রিপিটিশন এলাও how many different digit আছে not হ্যালো বন্ধুরা কখন এসো কি হলো ভালো উত্তর দিচ্ছিস তো কি বুঝলে ভালো 720 মিনিট Sir, 720 minutes. তোমরা অসভ্য Samsung na? সত্যি দিনে Last semester. 720 মানে 720 আমি জানি আমার বাংলায় বলে দিচ্ছি একটু বাড়ি ছেলে এইটা জানি না তোর মতো আমি 420 নাকি বলো না স্যার ডিফারেন্ট নাম্বার মানে রিপিটিশন অ্যালাউড না নট অ্যালাউড রিপিটিশন অ্যালাউড না নট অ্যালাউড not allowed different number হ্যাঁ ডিফাইন নাম্বার ডিফারেন্ট নাম্বার ডিজিট তো বলুন আপদ ডিফাইন নাম্বার আর ডিফাইন জিনিস আলাদা অসভ্য ছেলে সেটাই তো 6 to the power of 6 হ্যাঁ ইচ্ছা আমার ইচ্ছে How many different numbers of 7 digit divisible by 10 can be found by using the digit data? ঠিক আছে So, pure 420. 2160 Hey, hello. দাঁড়া স্যার মনে হয় Using the digit মানে প্রত্যেকটা ডিজিট যেটা আছে সেগুলোকে ইউজ করতে হবে তাহলে এবার তোরা ভাব ব্যাপারটা কি বলতে চেয়েছিস মানে তুই বলছিস ডিফারেন্ট নাম্বারের জন্য রিপিটেশন অ্যালাউ এটা নয় ধারণাটা তোর ভুল হচ্ছে বা সবাইকারই ভুল হচ্ছে 1250 ডিজিট গুলো 1 আছে 2 আছে 5 আছে 0 আছে 1201225 না 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 যত বাড়ে তোর কাছে যা আছে সেটাই ইউজ করতে হবে তোর কাছে কি আছে 1201225 কিন্তু 0 তে লাস্টে বসে যাবে হ্যাঁ as divisible by 10 ওইগুলো দিয়ে তোরা বানাতে হবে so 121225 হ্যাঁ কি করে বড় বড় ভুল করছিস তোরা বড় বড় ভুল আমি 1 2 3 মানে যেগুলো আছে আর কি 1 আছে দেখ 1 2
আবার দেখ 1, 2, 0, কমা দেখ না ভাই, দেখ না, আমি তো আরেকবার বলছি 1, 2, 0, 1, 2, 5 মানে দুটো 2 আছে, বুঝেছিস? 1, 2, 0, 1, 2, 2, 2, 5 মানে দুবার আছে। Divisible by 10. হুম, Divisible by 10. ডিভিজিবল বাই 10, Last is 0. তার মানে লাস্টে তো 0 থাকবেই, Fixed. লাস্টে মানে ইউনিট ডিজিটটা তো 0 থাকবেই। তাহলে বাকি কেস কটা আছে বল? 0 বাদ দিয়ে দিলে বাকি কেস কটা আছে বল? 1, 2, 3, 4, 5, 6 ছটা আছে। তাহলে 6টা নিজেদের মধ্যে কত রকম ভাবে সাজানো হবে? না 6 ফ্যাক্টরিয়াল কি বলে? আরে বাবা, আমার এইটা তোরা বুঝতে পারছিস না। যখন আমার ডিজিট গুলো দেওয়া আছে সেই ডিজিট গুলো দিয়েই নাম্বারটা ফর্ম করবে। সেখানে কি রিপিটেশনটা অ্যালাউ মানে এইভাবে হবে যে হ্যাঁ? মানে 720 হয়েছে 6 ফ্যাক্টরিয়াল দিয়ে। না, সেটাও তো ভুল হলো। এখানেও তো একটা সূক্ষ্ম ভুল হলো। 6 ফ্যাক্টরিয়াল হলো। এইবার দেখ, আমি বলেছি কতবার ওই নামের মধ্যে একই রিপিটেশন হলে কি হয় বল? এখানে 1 কভার আছে দুবার, তাহলে 6 কত বললি? 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, আর কভার আছে 1 কভার আছে 1 দুবার 2 তিনবার আছে, তাহলে 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল। এই তো না, তো তাহলে তো শর্ট আছে। হ্যাঁ শর্ট। কি? হ্যাঁ কি হয়েছে? 60 বললি বলছিস না কারণ? এটাই তো করছিলাম যে এই 7 ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল কেন হবে? শূন্য একটাই আছে, শূন্য ওখানে ফিক্সড হয়ে গেল না? 720 বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল 60 কেন হলো? কেন হলো? 60 1 না না বল বল। জিরো তো ইউজ হয়ে, জিরো তো একটাই ছিল। জিরোটা তো ইউনিট প্লেস হয়ে গেল, তোকে পড়ে রইলো 6টা। ছটা। ওই 6টার প্লেস আছে, 6টা প্লেস আছে আর ডিজিটও দেওয়া আছে। ওই ডিজিটগুলো বাইরে থেকে ইউজ করতে পারবি না, বুঝতে পেরেছিস? দেখ অ্যান্ড পুরো পিঁপড়ে কামড়ানোর অঙ্ক, পুরো টুকুস করে কামড়াবে। অ্যান্ড ইজ টু ওয়াক, হ্যাঁ, is to walk, is to walk from A to B, যেতে বাধ্য আর কি। ওর কানে এমন মন্তব্য বলেছে, ওদিকে এমন ভাবে লক্ষণ রেখাগুলো দেওয়া আছে, এইটা এই পথেই যেতে হবে। However it can take only a right step or an unequal step, or an upward step, হয় ডান দিকে যাবে অথবা but not necessarily in the order shown in the set figure. বুঝেছিস কি বললাম? shown in the set figure. হ্যাঁ, in the order shown in the set figure. Determine the number of paths possible. আমি লিখে দিচ্ছি, ছবি লিখে দিচ্ছি। Determine the number of paths possible. বুঝেছিস? তাহলে কিভাবে করবো বল? ছবিটা যেটা দেওয়া আছে সেটা এঁকে দিই। পিঁপড়েকে মাথায় কি দেওয়া হয়েছে? মন্ত্র। বুদ্ধি দেওয়া হয়েছে। কিরকম ভাবে বুদ্ধি দেওয়া আছে? এইটা যদি আমি বুঝতে পারছিলাম, ডান দিকে যাব অথবা উপরে উঠবো, লক্ষণ রেখা এইভাবেই ডিফাইন করা আছে। বুঝে গেছে? তাই ছবিটা আঁক। 1 2 3 4 চারটে।
1 2 3 4 5 পাঁচটা হয়েছে। এই যে পিঁপড়ে এরকম ভাবে যাচ্ছে। খাচ্ছিস না? One, two, three, four. Become the dance floor. It's a modern up-to-date people, na? এটা হচ্ছে মডার্ন আর্ট। আচ্ছা এই কোথায় বি কোথায়? কি ভাই এই কোথায় বি কোথায়? এই চলে গেল এটা মনে হয় বি। স্যার এই কোথায় বি কোথায়? ও মনে হয় এই কোণাটা এ কোণাটা বি। Determine the number of paths possible. একটা ভেরিফাই করতে পারে। আচ্ছা and the act having a little bit of pain and a little bit of idea. I am resigning myself from this song. चुपचाप सारे बुक करके आंसर का लेके चले सारे बुक करके आंसर का হয়ে গেছে না? বহু খুব ভালো। কতগুলো পাত হলো? কোশ্চেনটা কি বলেছে বল? 45. হ্যাঁ কোশ্চেনটা পড় একবার। রাজ ফোকাস। and is to walk from A to B. However, it can take only a right step or an upward step, but 49 খানা পাত। but not necessarily in the order shown in the set of figures. Determine the number of paths possible. তাহলে পিঁপড়েটাকে বলেছে একটা কথা, তুমি কেমন ভাবে যাবে। হ্যাঁ একবার কি বলেছে? ডান দিকে অথবা উপরে। কিন্তু এই যে এইটা যেভাবে উঠেছে এই ওয়েতে যেতে হবে। হ্যাঁ বাধা ধরা নেই যে এভাবে যেতে হবে না, বাধা ধরা মানে কোনটা নেই, মানে এইভাবেই ঘরগুলো উঠতে হবে, সেটা বাধা ধরা। হ্যাঁ যেভাবে উঠতে পারে না এ কোথায় বি কোথায় এ কোথায় বি কোথায় 625 এখন একটা জায়গায় গন্ডগোল হচ্ছে, এটা বুঝতে পারছি। এই ওয়েতে যেতে পারবে না, কিন্তু স্টেপগুলো বাধা ধরা। হ্যাঁ এইগুলো রোডটা হ্যাঁ? রোডটা মানে রাইট স্টেপসে কবার নিচ্ছে দেখ ভালো করে দেখ, একবার দুবার তিনবার চারবার, চারটে রাইট স্টেপ নেবে। আর ভার্টিক্যালি স্টেপ নিচ্ছে কত? উপরে উঠছে 1 2 3 4 5,
টোটাল স্টেপ কটা? 9টা। তাহলে 9 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। আর ভার্টিক্যাল স্টেপ কটা? একই। ভার্টিক্যাল স্টেপ 5টা, একই রকম। কারণ এইটা তো এরম ভাবে উঠেছে, ওর মনে হতেই পারে দেখ এইদিকে দেখা ভার্টিক্যাল স্টেপ এইটা। কেউ যদি ভাবে পিঁপড়েটা আমি এখান দিয়ে উঠবে নিয়ে এখানে চলে যেতে পারে, ওরকম হতে পারে। মানে এই যে ভার্টিক্যালি উঠছে এই স্টেপগুলো আইডেন্টিক্যাল, আর এইদিকে যে যাচ্ছে ওই স্টেপগুলো আইডেন্টিক্যাল। বোঝা গেল না? গেল না? আমি লেফট রাইটে যাচ্ছি, যখন যত রাইট স্টেপ যাব সেইগুলোর মধ্যে কোনো ডিফারেন্স আমরা খুঁজে পাবো না। 126 আবার যখন উপরে উঠবো, উপরে ওঠার উপরে এই লাইন দিয়ে ওঠাও যায়, এই লাইন দিয়ে ওঠাও তাই, ওইগুলোর মধ্যে কোনো ডিস্টিংগুইশ করতে পারবো না। তার মানে আমার কি হলো, টোটাল টোটাল কতগুলো আমার স্টেপ আছে? 9টা। 9 স্টেপ, 9 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 126 ক্লিয়ার হয়েছে না হয়নি? এই বুঝতে পারিস? কোনটা বুঝতে পারিস? এইদিকে যাচ্ছে যা, এইদিকে যতভাবে যাচ্ছে, মনে কর এইটাও যা, এটাও তাই, এটাও তাই, এটাও তাই, এটাও তাই, উঠতে ওকে হবে। তাহলে এইগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আজকে তোরা চলে যাবি, আমি মানে বিশাল ঘুমবো। ওয়েদারটাই তো ঘুমানোর ওয়েদার। আমার তো বহুদিন এরকম ঘুম পাইনি, আজকে যা ঘুম পাচ্ছে আমার। লেখ রেস্ট্রিক্টেড পারমুটেশন, হেডিং পর। হ্যাঁ 86 রেস্ট্রিক্টেড পারমুটেশন লিখেছিস? রেস্ট্রিক্টেড পারমুটেশনস আমি এবার লিখলাম। তো এইটাই ওয়ার্ডটা বলে। Like how many ways can the letter of the word permutations? How many ways can the letter of the word? হ্যাঁ, এই আর দুবার লেখার দরকার নেই। How many ways can the letter of the word permutation? 1 নম্বর, P comes before S. P comes before S. Word start with P, end with S. End দেখছিস না তাই তো? 3 নম্বর, T's are together. T's are together. All the vowels are together. স্যার করো। না এটা করবি না, এটা আমি করবো। ভিডিওর লাস্ট 8 ঘন্টা সেই ভিডিও স্ক্রিন করো। আচ্ছা। আচ্ছা আমি কালকে তো অনেকটাই ইয়েটা এগিয়ে রাখলাম, ট্রায়াঙ্গেলটা। হ্যাঁ
ট্রায়াঙ্গেলটা তো অনেকটা এগিয়েছি, তাই তোদের কাজ কি বলেছিলাম বলতো? ট্রায়াঙ্গেলের বাকিটা করিস। আর স্যার এই সব ওয়ার্কশিট আমাদের উপর হয়ে গেছে। হয়ে গেছে? খুব ভালো। আচ্ছা এর পরের কত চ্যাপ্টার আছে ট্রায়াঙ্গেল? দুটো মনে হয়। একটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আছে। ট্রায়াঙ্গেল দেখ পরের এক্সারসাইজটা কি আছে? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। হুম। ওটা একদিন লাগবে। আমরা হাতে দেখবো, হ্যাঁ? ওটা আচ্ছা, তারপর সার্কেল থাকবে। আর সার্কেলের পর কি আছে? Graphical representation of linear equation in two variables. সেটা তো খুব তাড়াতাড়ি। Area and perimeter of 2D shape আছে, surface area and volume of 3D shape আছে। আর midpoint and equal intercept theorem আছে। আর Pythagoras theorem আছে। অনেক আছে। তুই এবার পরের দিন শোন, আধ ঘন্টা আগেই মনে করবি, তো টাইয়ে দিয়ে আসবি, ফোনে অ্যালার্ম দিয়ে আসবি, টাইম আপ বলবি। এই দেখ বলছে P comes before S। কতগুলো আমরা ওয়ার্ড পাবো প্রথমে আমরা বের করে নিচ্ছি, তারপর ব্যাপারটা একটু বোঝাবো। টোটাল বল কতগুলো ওয়ার্ড পাবো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12 ফ্যাক্টোরিয়াল। এবার দেখ রিপিটেশন কোথায় হয়েছে। এই একটা আর এই যে তাহলে প্রথমে আমি বললাম পারমুটেশন থেকে কতগুলো ওয়ার্ড বানানো যায়, সেটা হচ্ছে 12 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। বোঝা গেছে? আচ্ছা কতগুলো কেসে পিটা মানে পি এর পরে ঠিক পি কামস বিফোর এস, পি এর ঠিক পরে এস থাকে, কতগুলো কেসে? তুই যদি ভাবিস 1 2 3, দেখ একটা এক্সাম্পল দিয়ে বলি। 1 2 3, এই এদিকে দেখাবো। 1 2 3 টোটাল কতগুলো আমরা বানাতে পারবো? 1 2 3 দিয়ে 6টা না? 6টা নাম্বার লিখ। কেমন লিখতে পারবো? 1 2 3 2 3 1 3 1 2 3 2 1 2 1 3 আর এবার আমি বলছি কতগুলো জায়গায় 1 এর পরে 2 থাকবে। 1 এর ঠিক পরে বলছি 2 নয়, 1 এর পরে 2 থাকবে কতগুলো জায়গায়? তুই ভাব 1 এর পরে 2 থাকবে কতগুলো জায়গায়? এইটা এইটা আর এইটা, তিনটেতে। তার মানে আমি এখান থেকে কতগুলো নাম্বার বানাতে পারছিলাম? 3 ফ্যাক্টোরিয়াল বানাতে পারছিলাম। হ্যাঁ 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। আর কতগুলোতে 1 এর পরে 2 থাকবে? 1 এর এক্স্যাক্টলি পরে 2, এটা বলেনি। বলছি কি বলেনি? সেটাও আমি কাউন্ট করাবো। হ্যাঁ 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 তে হ্যাঁ, আছে। তার মানে আমার টোটাল নাম্বার কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 এটা হবে। তাই ঠিক এখানেও যদি আমাদের বলে কতগুলো জায়গায় P comes before S, মানে P এর ঠিক পরে, মানে ঠিক পরে নয়, P এর পরে S আছে, তাহলে কত হবে? টোটাল যেটা আছে সেটা বাই 2। বুঝে গেল না? গেল না? বুঝে গেল না? গেল না? বুঝলে? আচ্ছা তারপরে এটা বলবো অ্যানসার বার করতে হবে নাকি কিছু না, আমি এখন এখানে ছেড়ে দিচ্ছি, এখন আমার কাছে অ্যান্সার বার করার দরকার নেই। এবার পরে বলছি ওয়ার্ড স্টার্ট উইথ পি এন্ড উইথ এস, তার মানে এখানে দুটো ফিক্সড হয়ে গেল।
কোশ্চেনটা যখন আমি মানে দিলাম তার আগে একটা হেডিং করতে বলেছিলাম রেস্ট্রিক্টেড পারমুটেশন। পারমুটেশনের উপর কিছু রেস্ট্রিকশন দিয়ে দেবো। এর রেস্ট্রিকশন কি দিয়ে দিলাম? যে পিআরএস ফিক্স থাকবে দ্যাট ইজ পি এন্ড এ ফিক্সড, না পি প্রথমে ফিক্সড আর এস লাস্টে ফিক্স তাহলে দুটো ফিক্সড হয়ে গেল। তার মানে আমার পড়ে রইল কটা নাম্বার, কটা লেটার? পড়ে রইল 10টা লেটার। তাহলে কত হবে? 10 ফ্যাক্টোরিয়াল বাই ওই 10টার মধ্যে টি দুবার আছে না, 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে ফার্স্ট আর লাস্ট পজিশন ফিক্সড হয়ে গেছে, ওকে আর ইউজ করতে পারবো না। তাহলে পড়ে রইল কটা? 10টা। তাই 10টা যদি পড়ে থাকে সেই 10টা জায়গায় এই বাকিরা মানে পি আর এস বাদ দিয়ে বাকি সমস্ত নাম্বারগুলো কি করতে পারবে? বুঝতে পারবে? তাহলে এই বসার সময় তাহলে কত হলো? টোটাল নাম্বার টোটাল লেটার ছিল কটা? 10টা। তাই 10 ফ্যাক্টোরিয়াল হলো। ওই 10 ফ্যাক্টোরিয়ালের মধ্যে দেখ টি কবার আছে? দুবার আছে। ওই জন্য 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হলো। ক্লিয়ার হয়েছে? এইবার বস্তায় ভরার অঙ্ক পরেরটা, টি জার টুগেদার। টি সবসময় একসঙ্গে থাকবে। তাহলে একটা বস্তা জোগাড় করবো, দুটো টি কে বস্তার মধ্যে ভরে দেবো। বুঝে গেল? তাহলে বস্তা ইটসেলফ একটা ইউনিট। তাহলে একটা বস্তা একটা ইউনিট। বস্তার মধ্যে কাকে ভরে দেবো? দুটো টি কে। তার মানে টোটাল নাম্বার অফ ইউনিটস 1 কমে গেল। কেন স্যার? কারণ বস্তার মধ্যে দুটো টি ঢুকে গেল। ওই বস্তাটা ইটসেলফ মানে নিজে একটা ইউনিট হিসাবে কাজ করবে। তাহলে টোটাল নাম্বার কত ছিল? 12টা। 12টা ছিল তো। প্রথমে আমি মনে কর বস্তায় ভরে দিচ্ছি। বস্তায় কাকে বললাম? দুটো টিকে। 12 মাইনাস 2 করলাম, নিয়ে 12 মাইনাস 2 করে কত হয়? 10 বেরোলো। ওই বস্তাটাকে একটা হিসাবে ট্রিট করছি, প্লাস 1 করছি। কারণ টোটাল নাম্বার কত হলো? 11টা। তাহলে 11 ফ্যাক্টোরিয়াল হলো। আর কিন্তু 2 দিয়ে ভাগ করার দরকার আছে? দুটো টি তো আইডেন্টিক্যাল, দুটো টি আইডেন্টিক্যাল। হুম হুম না অপশন এটা নেই। 1 মিনিট। এদিকে দেখো, প্রথমে টি ইজ আর টুগেদার বললাম, তাই না? তার মানে এই দুটো টি কে এক ধরে নিয়েছি। তাহলে এইটাকে ধরলে মোট কটা ছিল? 12টা ছিল। 12টা থেকে প্রথমে 2 বাদ দিয়ে দিলাম। 2 বাদ দিয়ে দিলে কত হলো? 10টা। 10টার সঙ্গে 1 যোগ করলাম, তাহলে কত হলো? 11 ফ্যাক্টোরিয়াল। অ্যান্সার কত এসছে বলতো? একটুখানি এটা ক্যালকুলেট করছো। 11 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেটর আছে? দে তো, বার কর। হুম আচ্ছা এবার দেখ। 8 ফ্যাক্টোরিয়াল বাই 2। হ্যাঁ 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই দেখ, পরেরটা পরেরটাও বলেছে, পরেরটাও বলেছে এবং ও বস্তায় ভরার পর না ও ঠিক ব্যাপারটা বুঝতে পারেনি, শুধু বস্তায় ভরে কাজ করে দিয়েছে। বস্তা নিয়ে এসছি, ছেলে ধরবো, ছেলে ধরার বস্তা। এখানে ছেলে কোন ছেলেগুলোকে ধরো? ভাবেলগুলো। কটা আছে? ই আছে, এ আছে, আই আছে, আই আছে। বাহ সব কটাই হয়ে গেল। বাহ, তাহলে প্রথমে ছিল কটা? 12টা। 12 থেকে 5 বাদ দিলাম, কটা হলো? হ্যাঁ 12 থেকে 5 বাদ দিলাম, 7টা হলো। এই জিনিসটাকে একটা আবার ইউনিট ধরবো, তাহলে প্লাস 1। তাহলে আমার টোটাল ইউনিট কত হলো? 8টা।
দাঁড়া তাড়াহুড়ো নয় 8 ফ্যাক্টোরিয়াল। আবার টি কটা আছে? দুটো বাই 2 ফ্যাক্টোরিয়াল। বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখানে অনেকে শেষ করে দিয়েছে। খেলাটা এবার ঘুরবে কোথায়? বস্তার মধ্যে তারা নিজেরা যখন পাশাপাশি রয়েছে ওই পজিশন পাওয়ার জন্য তারা মারপিট করবে। বস্তার মধ্যে কটা হয়ে গেছে? পাঁচটা। কেউ বলবে আমি অমুকের পাশে বসবো, ও বলবে আমি অমুকের পাশে বসবো। 5টা বস্তার মধ্যে। কেউ বলবে আমার এখানে গিটটা লাগছে, আমি এখানে বলবো না, এদিকে যাবো। 5টা জায়গা, 5টা লোক কত রকম ভাবে করবে? 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে ইনটু 5 ফ্যাক্টোরিয়াল। বোঝা গেল না গেল না? বোঝা গেছে না যায়নি? পরিষ্কার একদম? তারপরে কি আছে? সবই তো হয়ে গেল না? আচ্ছা এবার লেখ। একটা তো হ্যাঁ জিজ্ঞেস করো কটা বাজে? চল লেখ ফাইন্ড দ্য র্যাঙ্ক। এটা মেইনস এর কোশ্চেন। Find the rank of the word mother in the dictionary. ডিকশনারিতে অ্যালফাবেটিক্যালি সাজানোর যে নিয়ম, সেই নিয়ম ফলো করলে কতগুলো ওয়ার্ডের পর মাদার আছে সেটাই তার র্যাঙ্ক। অ্যাকর্ডিং টু রুলস অফ ডিকশনারি অ্যালফাবেটিক্যালি সাজাতে হয়। এবং এটা খুব ভালো করে বোঝাবো। হ্যাঁ, অত আওয়াজ করে তুই বুঝতে পারবি না। হ্যাঁ, ঠিক করে বস। হ্যাঁ, ঠিক। মাদার শব্দটা কতগুলো শব্দের পর ডিকশনারিতে আসে সেটা আমরা শিখবো। ঘুম পাইনি? ঘুম পেলেও ঘুম কেটে যাবে। মাঝখানে আমার একটা পেয়েছিল মাদার, MOTHER। তাহলে এম এর কাছে, মাদারের কাছে যখন আমরা পৌঁছাবো, খুব সহজেই পৌঁছানো যাবে মায়ের কাছে। তাহলে ফার্স্টে অ্যাকর্ডিং টু লেটার মানে অ্যাকর্ডিং টু অ্যালফাবেট ফার্স্টে কে আসবে? ই আসবে। ই ফার্স্ট পজিশনে কালের নিয়মে কে আসবে? ই আসবে। কালের নিয়মে যদি ই চলে আসে তার মানে ওই পজিশনটা ফিক্সড, কালের নিয়মটা ফিক্সড। এখানে ভালো করে বুঝবি, কালের নিয়ম যখন যখন কালের নিয়ম আসবে সেই জায়গাটা তোকে বুঝতে হবে। কালের নিয়ম মানে এটাকে আর কাউন্ট করবো না। কালের নিয়মে ই ফিক্সড। ই যদি ফিক্স থাকে, আমার ই বাদ দিয়ে কতগুলো আছে? 1 2 3 4 5। তাহলে কতগুলো লেটার বানাতে পারবো? 5 ফ্যাক্টোরিয়াল। দেখো ই বাদ দিয়ে ইটা ফিক্সড হয়ে গেছে। ই কে ফার্স্ট পজিশনে রেখে কতগুলো ওয়ার্ড বানাতে পারবো? 5 ফ্যাক্টোরিয়াল। দেন ই এর পর কে আসবে বাবা? এইচ কে বাদ দিয়ে কতগুলো আসবে? তারপর আমি এম এর কাছে পৌঁছচ্ছি তো, ই এর কাছে প্রথমে ই ছিল, দেন এইচ এ গেলাম। এইচ এর পর কে আসবে? কালের নিয়মে এম চলে আসছে। এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম। কালের নিয়মে এম চলে এলো। সো এম কালের নিয়ম বলছি যখন, এম কালের নিয়মে এম চলে এসেছে তো। হ্যাঁ, এবার কিন্তু ওই এমটা কাউন্ট করবো না, কালের নিয়মে এম চলে এসেছে। এবার আমি পৌঁছাবো এম ও এর কাছে। ও মাদারের এম ও এর কাছে। ও এর কাছে পৌঁছতে গেলে আগে কে আসবে? এম ই। হ্যাঁ, আপদ। এম ও এর কাছে পৌঁছানোর জন্য কালের নিয়মে আসবে কে? এম ই। আমি তো আস্তে আস্তে মাদারের কাছে যাচ্ছি, কিছু স্টেপ আছে তো, মায়ের কাছে যাওয়ার কিছু স্টেপ আছে। প্রথমে জুতো খুলতে হয়, তারপর অনেক তো দূর হাঁটতে হয়, তারপর আবার উপরে উঠতে হয়। তাহলে এই জিনিসগুলো এম ই। এম ই যদি হয়, দুটো পজিশন ফিক্স, তাহলে কটা পড়ে রয়েছে? 4 ফ্যাক্টোরিয়াল, মানে এতগুলো ওয়ার্ড বানানো যাবে। তারপর এম এইচ 4 ফ্যাক্টোরিয়াল। তারপর
এম এন কেন রে ভাই? M-O. এম যা ডাক্তার IJKLMNO। কালের নিয়মে কি আসবে? কালের নিয়মে ও চলে এলো, নট কাউন্ট। এইখানে যেমন এটা নট কাউন্ট, এখানেও কিন্তু কাউন্ট হবে না। কালের নিয়মে এমও চলে এলো। এমও টি এ পৌঁছতে হবে। টি এ পৌঁছানোর আগে কার কাছে যাবো? এমও ই মো। এমও ই কত? তারপর এমও এইচ, তারপর এ মর, মানে মর। কালের নিয়মে কে আসবে এবার? ইমোটি কালের নিয়মে চলে এসছে। কালের নিয়মটা স্টার মারছি, এমও টি তে চলে এসছে। আমার যাওয়ার কথা কোথায়? এইচ। তাহলে এইচে যাওয়ার জন্য এমও টি ই তে আসতে হবে ফার্স্টে, তাই না? এমও টি ই তে যদি চলে আসি তাহলে পড়ে থাকবে কটা? হ্যাঁ, দুটো। ই এর পর কে আসবে? এইচ। কালের নিয়ম এমও টি এইচ, হ্যাঁ, অটোমেটিক চলে আসছে ই আর এটাকেও এক কাউন্ট করতে হবে। সবগুলো যোগ করে দেবো। দ্যাট ইজ দ্য র্যাঙ্ক অফ দ্য ওয়ার্ড মাদার। তাহলে এরকম র্যাঙ্ক বার করবে, র্যাঙ্কের র্যাঙ্ক বার করবে নিচে। আচ্ছা, র্যাঙ্ক না, ফাদার মাদারের র্যাঙ্ক যখন করেছিস তাহলে ফাদারের র্যাঙ্কটাও তো বার করতে হবে। বাবা কোথায় আছে দেখতে হবে না? মায়ের র্যাঙ্ক তো বের করবি, ফাদার। আচ্ছা, এরপর ব্রাদার, তারপর সিস্টার, সব করবি। আচ্ছা, আর একটা দিয়ে দিই, NAIG বার করবি। ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ওয়ার্ড NAIG। বাড়িপালা র্যাঙ্ক শিখিয়ে দিলাম। ভালো করে র্যাঙ্ক বার করতে পারলে র্যাঙ্কটা ভালো হবে।